এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া। আর আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ব্ল্যাক কফি। তো ব্ল্যাক কফি আমরা কেন খাবো, বা ব্ল্যাক কফি খেলে আমাদের শরীরে কি কি উপকার পাই আমরা, বা হেলথ বেনিফিটস অফ ব্ল্যাক কফি কি কি, অ্যান্ড কতটা পরিমাণে খাবো, কখন খাবো, বা কাদের জন্য ব্ল্যাক কফি খাওয়া ঠিক না, বা খেলেও সেটা ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই খাওয়া উচিত। তো এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টেই বলি যে ব্ল্যাক কফির কী কী অ্যাডভান্টেজ আছে, বা ব্ল্যাক কফি খেলে আমাদের শরীরে কী কী উপকার হয়। ওকে, তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ব্ল্যাক কফিকে বলা হয় ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেশেন্ট। ওকে, মানে আমাদের যদি মেন্টাল স্ট্রেসে থাকি আমরা, বা যদি লাইক মাইল্ড ডিপ্রেশন হয় আমাদের, বা যদি পরিষ্কার বাংলা কথায় যদি আমাদের মুড খারাপ থাকে, তো ব্ল্যাক কফি খেলে, সেই সময়ে ব্ল্যাক কফি খেলে আমাদের মুড এনহ্যান্স হয়, অ্যান্ড ইন দ্য সেন্স মুড আমাদের ভালো করে দেয় আর কি। যেমন আমরা ডার্ক চকলেট খেলেও মুড ভালো হয়, তো সেই রকমই ব্ল্যাক কফি খেলেও আমাদের মুড ভালো হয়। কিভাবে হয়, কেন হয় না, ব্ল্যাক কফি আমাদের শরীরে ডোপামিন আর সেরোটোনিন, এই দুটো নিউরো ট্রান্সমিটার থাকে, যেটা আমাদের লাইক মুডকে ভালো রাখতে সাহায্য করে। এবার ব্ল্যাক কফি খেলে কি হয় না, ব্ল্যাক কফি এই ডোপামিন আর সেরোটোনিন, এই দুটো নিউরো ট্রান্সমিটারের লেভেলটা বাড়িয়ে দেয়। দ্যাটস ওয়াই আমাদের মুড এনহ্যান্স হয়, অ্যান্ড আমাদের মুড ভালো থাকে, লাইক স্ট্রেস রিলিজ করতে সাহায্য করে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে ব্ল্যাক কফি আমাদেরকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অ্যালার্ট থাকতে সাহায্য করে অনেক বেশি, অ্যান্ড যেহেতু ইট গিভস আস এনার্জি, তো আমরা আমাদের ফিজিক্যালি যে অ্যাক্টিভ থাকি আমরা সারাদিন, তো সেই অ্যাক্টিভ থাকার পরিমাণটাও অনেক বাড়িয়ে দেয়, অ্যান্ড সারাদিনে লাইক আমরা এনার্জেটিক থাকি অনেক বেশি, তো দ্যাটস ওয়াই আমরা অনেক বেশি কাজ করতে পারি। তো এভাবে এটা আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, লাইক আমরা সহজে টায়ার্ড হই না। অ্যান্ড থার্ডলি হচ্ছে এটা না আমাদের বডিতে কিছু কিছু ডিজিজ আর কি, এগুলোর মানে হওয়ার চান্সেসটা অনেকটা কমায়, বা এগুলো প্রিভেনশনে অনেকটা হেল্প করে। যেমন প্রথম হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস, যেটা টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ বা যদি কেউ কন্টিনিউ ব্ল্যাক কফি খেয়ে থাকেন, তো সেটা কিন্তু অনেকটাই এই টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সেসটা কমিয়ে দেয়। অ্যান্ড আমাদের শরীরের একটা সবথেকে ইম্পর্ট্যান্ট, লাইক ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অর্গানস হচ্ছে কি না, লিভার। আমরা সবাই জানি যে লিভার আমাদের মেটাবলিজমে হেল্প করে, লাইক আমরা শরীরে যা কিছু খাচ্ছি বা যা কিছু আমরা ইনটেক করছি, তো সেটার মেটাবলিজমে কিন্তু হেল্প করে লিভার। লাইক লিভারে গিয়েই টোটাল প্রসেসটা হয়। এবার যদি আমরা কন্টিনিউ ব্ল্যাক কফি খাই, তো সেটা কিন্তু আমাদের লিভারের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। লাইক লিভারের কিছু কিছু ডিজিজ থাকে না, যেমন লিভার ক্যান্সার, ফ্যাটি লিভার ডিজিজ, বা লিভার সিরোসিস। তো এই ধরনের যে ডিজিজগুলো, এগুলোর কিন্তু চান্সেসটাকে অনেকটা কমিয়ে দেয় ব্ল্যাক কফি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান হচ্ছে হার্ট। তো ব্ল্যাক কফি কিন্তু হার্টের হেলথকেও ভালো রাখতে সাহায্য করে। ব্ল্যাক কফি খেলে শরীরে ব্লাড সার্কুলেশন অনেকটা বেড়ে যায়, বা ব্লাড সার্কুলেশনটা মানে বাড়াতে হেল্প করে, অ্যান্ড হার্টের হেলথকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ব্ল্যাক কফিতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের এজিং প্রসেসকে স্লো করে দেয়। অ্যান্ড এটা অ্যান্টি অক্সিডেন্ট কী করে না, আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, স্কিন রিপেয়ারমেন্টে হেল্প করে। অ্যান্ড এটার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে অ্যান্ড পটাশিয়াম থাকে, যেটা আমাদের শরীরকে হেলদি অ্যান্ড অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। তো বেসিক্যালি ব্ল্যাক কফি আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করছে, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে কিছু কিছু ভাইটাল অর্গান আমাদের শরীরের, তো সেই অর্গানগুলোকেও ভালো রাখতে সাহায্য করে, অ্যান্ড আমাদের মুড এনহ্যান্স করে, অ্যান্ড লাইক মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটো হেলথকেই কিন্তু ব্ল্যাক কফি ভালো রাখে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ব্ল্যাক কফি কতটা পরিমাণ খাবো এবং কখন খাবো।
কারণ দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে কোনো কিছুরই অতিরিক্ত ভালো না। ওকে, যদি কোনো একটা খাবার আমাদের শরীরের জন্য ভালো হয় বা যে কোনো জিনিস যেটাই আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু কোনো কিছুরই অতিরিক্ত ভালো না। তো ব্ল্যাক কফি যদি কেউ অতিরিক্ত খান, তো সেটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা নিয়ে আমি পরে বলছি। তো এখন বললি যে ব্ল্যাক কফি আমরা কতটা পরিমাণে খেতে পারি, বা একজন অ্যাডাল্টদের জন্য, অবভিয়াসলি ব্ল্যাক কফি তো আর বাচ্চারা খাবে না, তো একজন অ্যাডাল্টদের জন্য কতটা ব্ল্যাক কফি খাওয়া উচিত বা কতটা পরিমাণে ব্ল্যাক কফি খাওয়া উচিত। তো সেটা হচ্ছে একজন অ্যাডাল্টদের জন্য 1 to 2 cups অর 2 to 3 cups ইজ এনাফ সারা দিনে। তো 4 কাপের বেশি খাওয়া লাইক কনসিস্টেন্টলি, মানে আমি প্রতিদিন, ধরুন আপনারা প্রতিদিন হয়তো ব্ল্যাক কফি খান, তো প্রতিদিন যদি আমি 4 কাপের বেশি খেলাম, 5 কাপ 6 কাপ করে খেলাম, তো সেটা আমাদের শরীরের জন্য ভালো না। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা পার্টিকুলার ডোজ থাকে। তো 2 to 3 cups ইজ এনাফ, বা 1 to 2 কাপ হলে সেটা খুবই ভালো হয়, লাইক সেটা অতটাও কিছু খারাপ এফেক্ট করে না আমাদের শরীরে। তো 1 থেকে 2 কাপ আমরা খেতে পারি, অ্যান্ড সেটা অবশ্যই উইদাউট সুগার, উইদাউট ক্রিম। মানে ব্ল্যাক কফি মানে সেটা ব্ল্যাক কফি, আমি তার সাথে চিনি মিশিয়ে খেয়ে নিলাম বা অনেকটা ক্রিম দিয়ে খেয়ে নিলাম, এটা না, এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। ব্ল্যাক কফি মানে শুধুই ব্ল্যাক কফি খেতে হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক কফি না সবসময় দিনের শুরুতে, লাইক একটা দিন শুরু হচ্ছে, দিনের শুরুতে খাওয়াটা সব থেকে বেশি ভালো। কারণ ইউনো যদি আমরা সারা দিনের পরে খাই, লাইক সন্ধ্যাবেলা বা রাতের দিকে খাই, তো যেহেতু এটা আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হেল্প করে, মানে অনেকে বলেন না যে লাইক কফি চা এগুলো খেলে ঘুম আসে না বা লাইক ঘুম কেটে যায়, তো এটা একটা ব্যাপার আর কি, যে যদি আমি রাতের দিকে খাই তখন কিন্তু সেটা আমাদের স্লিপ ডিস্টারবেন্স ঘটায়। ওকে, তো তখন আমরা ঘুমোতে পারবো না, বা ঘুমের আমাদের যে স্লিপ সাইকেল, সেটার যে ব্যালেন্সটা সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়। তো সেই জন্য দিনের শুরুতে খাওয়াটাই উচিত। অ্যান্ড যারা যদি প্রচুর পরিমাণে আমি খাই, তখন কি কি সমস্যা হতে পারে, লাইক ডিসঅ্যাডভান্টেজ যেটা, তো সেক্ষেত্রে কফি যেহেতু আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে আরও বাড়িয়ে দেয়, তো যদি কারোর হাই প্রেশারের সমস্যা থেকে থাকে বা যদি কারোর হাই বিপি থাকে, তো সেক্ষেত্রে তিনি যদি কন্টিনিউ আরও বেশি বেশি করে ব্ল্যাক কফি খান, তখন কিন্তু তার লাইক হার্টে প্রেশার পড়ে এবং সেটা শরীরের জন্য একদমই ভালো না। অ্যান্ড তারপর হচ্ছে যে যদি কারোর লাইক ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম থাকে, বা অনেকের যদি গ্যাস, অ্যাসিডিটি এগুলোর সমস্যা থাকে, বা বদ হজম এগুলোর সমস্যা থাকে, তখন সেক্ষেত্রেও যদি তারাও ব্ল্যাক কফি বেশি খান, তখন কিন্তু আরও তাদের মানে প্রবলেম হতে পারে। অ্যান্ড যদি অলরেডি কারো লিভারের প্রবলেম আছে, তো সেক্ষেত্রেও যদি তারা বেশি করে খান, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়। অ্যান্ড অনেকের ক্ষেত্রে আবার মাথা যন্ত্রণা হয়, লাইক অনেকটা ব্ল্যাক কফি খেলে মাথা যন্ত্রণা হতে পারে। তো এগুলো কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ। তবে আমি বলবো যে যদি কেউ হাই প্রেশারের পেশেন্ট হন, বা যদি কারো ডাইজেস্টিভ সিস্টেমের এরকম কোনো প্রবলেম থাকে, গ্যাস, অ্যাসিডিটি এগুলোর সমস্যা থাকে, বা যদি কারোর ইনসমনিয়া থাকে, লাইক কেউ থাকেন যাদের অলরেডি ভালো ঘুম হয় না বা রাতে ঘুমোতে পারেন না, তো তারা যদি ব্ল্যাক কফি খেতে চান, আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি যে ডক্টর আছেন, ডক্টরকে কনসাল্ট করবেন, বা আপনাদের পার্সোনাল যদি ডক্টর থাকেন, তো ওনার সাথে অবশ্যই কথা বলে, ওনার পারমিশন নিয়ে বা ওনার সাথে কনসাল্ট করে অবশ্যই তবেই আপনারা খাবেন। তো এটাই ব্ল্যাক কফি, নইলে এমনি যারা নর্মাল, যারা অ্যাডাল্ট, যারা আমার মতো এজের, বা যাদের এমনিতে কোনো ফিজিক্যাল বা মেন্টাল কোনো প্রবলেম নেই, তো তারা ব্ল্যাক কফি খেতেই পারেন। অ্যান্ড লাইক সারাদিনে 1 থেকে 2 কাপ তো খাওয়াই যায়, কোনো অসুবিধে নেই। অবশ্যই সেটা উইদাউট সুগার অ্যান্ড ক্রিম, আমি আবার রিপিট করছি। তো এটাই ব্ল্যাক কফি, এগুলোর জন্যই আমাদের খাওয়া উচিত। বা ব্ল্যাক কফি আমাদেরকে সারাদিনে যেহেতু অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, তো বা কিছু কিছু ডিজিজের লাইক রিস্ক ফ্যাক্টরকে কমিয়ে দেয়, তো সেই জন্য আমরা ব্ল্যাক কফি খেতেই পারি। তো দ্যাটস ইট, এটাই। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড দ্যাটস ইট, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।